2026 সালের নতুন প্রফেশনাল চ্যানেল যারা খুলতে চাও তারা আজকের এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখে নাও আর শিখে নাও কিভাবে নতুন চ্যানেল ক্রিয়েট করতে হয়। আজকের এই ভিডিওটা যারা একদমই নতুন আছো, কোনোদিন চ্যানেল ক্রিয়েট করনি, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না। তো আমি দুটো স্টেপে এই ভিডিওটা বানিয়েছি। বেশি কথা না বাড়িয়ে চলো আমরা শিখে নিই কীভাবে 2026 সালের প্রফেশনাল চ্যানেল খুলতে হয়। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, কেননা পুরো সেটআপ বানাতে গিয়ে ভিডিওটা আজকে একটু লম্বা হয়ে গেছে অনেকটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা শিখতে চাও তারা অবশ্যই মাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখে নাও। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা কিন্তু ইউটিউবটাকে ওপেন করব। প্রফেশনাল চ্যানেল কিভাবে ক্রিয়েট করি সেটা দেখে নাও। তো আমরা সরাসরি এখানে লোগোটাতে ক্লিক করে দিলাম। লোগোটাতে ক্লিক করার পরে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করলাম। ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করার পরে প্রথমে নামটাকে আগে চেঞ্জ করে নিই। তো তোমরা চ্যানেল নামটা কিভাবে চেঞ্জ করবে, নতুন কোনো নাম খুঁজতে গেলে তোমাকে আগে এই যে অ্যাপটা এটাকে ওপেন করে নেবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেবার পরে যে যে ক্যাটাগরিতে চ্যানেল খুলতে চাও সার্চ করবে। মুখে এখানে মাইকে বলে দিচ্ছি, আমাকে ব্লগ চ্যানেলের কিছু নাম সাজেস্ট করো। তো আমাকে ব্লগ চ্যানেলের নাম কিন্তু এখানে অলরেডি অনেকগুলো সাজেস্ট করে দিয়েছে। তো সবাই দেখতে পাচ্ছ যে এখান থেকে আমি যে কোনো একটি নাম কিন্তু নিয়ে নেব। তো আমি এই 6 নম্বর নামটি নিয়ে নিলাম। নামটা নিয়ে নেওয়ার জন্য কী করতে হবে, আমাকে এরকম টাচ করে কপি করে নিতে হবে। এরকম জাস্ট টাচ করবে, এরকম টান দেবে, এরকম কপি লেখাটা উঠে আসবে। এরকম কপি করে নিয়ে আমি কিন্তু এখানে এই নামটাকে ডিলিট করে এটাকে পেস্ট করে দিলাম। তো এরকমভাবে নামটাকে কপি করে পেস্ট করে দিয়ে এখানে সেভ করে দেবে। সেভ করে দিলে দেখবে হ্যান্ডেলটা অটোমেটিকলি নামের সাথে মিলে গেছে আর হ্যান্ডেলটা অটোমেটিকলি হয়ে গেছে। এবার আমরা ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে আবার টাচ করব। টাচ করার পরে আমরা এডিট চ্যানেলে ক্লিক করব। এডিট চ্যানেলে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, প্লাস ব্যানার বানাতে হবে, একটা লোগো বানাতে হবে। সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলে দেবো। চলো প্রথমে আমরা ডেসক্রিপশনটা লিখে নিই। তো ডেসক্রিপশন লিখতে গেলে কিন্তু আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করে নামটাকে আবার কপি করে নিতে হবে। এরকম কপি করে নিয়ে আমাদের কিন্তু এখানটাতে উইন্ডোতে ক্লিক করে আবার চ্যাটজিপিটিতে টাচ করে এখানে এটা পেস্ট করতে হবে। পেস্ট করার পরে কিন্তু এখানে লিখতে হবে এই টাইটেলে একটা ডেসক্রিপশান লিখে দাও। এবার যার বাংলা হবে সে বাংলা লিখবে, যার হিন্দি হবে সে হিন্দিতে লিখবে। এখানে বাংলা বললে বাংলা দেবে, ইংলিশ বললে ইংলিশ দেবে। তো আমি সাজেস্ট করব, যদি তোমার বাংলা চ্যানেল হয়ে থাকে, বাংলা ব্লগ চ্যানেল, তাহলে কিন্তু বাংলায় ডেসক্রিপশানটা নিয়ে নেবে। আর যদি অন্য কোনো হিন্দি, ইংলিশ এরকম টাইপের কিছু হয় তাহলে কিন্তু সেই ক্যাটাগরির হ্যাশট্যাগটা নিয়ে নেবে তোমরা, ডেসক্রিপশানটা। তো আমি এখানে লিখে দিলাম। দিয়ে আমি যেহেতু ডেমো দেখাচ্ছি সেক্ষেত্রে আমি বাংলা ইংলিশ কোনোটাই লিখলাম না, আমার যেটা দেবে আমি সেটাতেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে সার্চ করে দিলাম। সার্চ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখো সবাই বাংলায় দিয়ে দিয়েছে এখানে। এই যে এইবার আমি এখানে কি করব, আমি এখানে লিখে দেবো কিছু হ্যাশট্যাগ সহ কিছু হ্যাশট্যাগ দাও। এরকমভাবে হ্যাশট্যাগও দিয়ে দেবে। এবার তোমরা কি করবে, এখানটাতে কপি করবে। কপি করার পরে চ্যানেল ডেসক্রিপশনে টাচ করে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে কিন্তু এটাকে পেস্ট করে দেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার এখানটাতে একটু নিচে গিয়ে এখানে লিখে দেবে হ্যাশট্যাগ TAG হ্যাশট্যাগ। এখানে দিয়ে একটা এরকম চিহ্ন দিয়ে দেবে নিচের দিকে যেন থাকে। এবার এখানটাতে আবার টাচ করে গিয়ে হ্যাশট্যাগুলো কপি করে নেব। টাচ করবে, সিলেক্ট অল করবে, কপি। এখানে টাচ করবে, কপি পেস্ট। এবার এখানে কি করবে, এখানে যে বাংলা কিছু লেখা থাকতে পারে কপি ওয়াল করলে কিন্তু এটা থাকতে পারে, সেটা কিন্তু তোমরা সবাই এটাকে ডিলিট করে দেবে। দেওয়ার পরে এরকম একটা পেজ হয়ে যাবে। এবার কি করতে হবে, এখানে কিন্তু ওই রিলেটেড কিছু কিওয়ার্ডস নিতে হবে।
তো আমরা এখানে লিখে দিচ্ছি কিওয়ার্ডস, KEWARDS কিওয়ার্ডস। নিচে টাচ করলাম। নিচে টাচ করার পরে কিন্তু এখানে টাচ করে আবার এখানে চ্যাট জিপিটিতে গিয়ে আমরা বলবো কিওয়ার্ডস দাও, KEWARDS কিওয়ার্ডস দাও। যেহেতু নামটা আগে পেস্ট আছে যার জন্য আমার আর কিছু লিখতেই হচ্ছে না, তোমাদের ক্ষেত্রেও সেটা একই হবে, কিছু লিখতে হবে না, জাস্ট কিওয়ার্ডস দাও, হ্যাশট্যাগ দাও, এরকম লিখে দিলে ওই রিলেটেড সব কিছু চলে আসবে। তো আসার পরে এরকম এইগুলো সবটাই কপি করে নেবে, সিলেক্ট অল করবে, কপি করে নেবে, এখান দিয়ে গিয়ে এখানে পেস্ট করে দেবে। এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু 1000 ক্যাপিটাল সাজেস্ট করছে এখানে, আর আমার হয়ে গেছে 1557। তো আমি কি করব, কিছুটা ডিলিট করে দেবো, এখান দিয়ে ধরো এখান থেকে কাট করে দেবো, কাট করে দিলাম, এখনও আছে 1326, এখান থেকে কাট করে দেবো, এখান থেকে কাট করে দেবো, এখান থেকে কাট, এখনও 21 পিস, এরকম করে তোমরা কিন্তু, আর ভিডিওটা পুরো দেখো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, শেষ পর্যন্ত চ্যানেলটাই কিন্তু ঠিকমতো খোলা হবে না। তো ভিডিওটা পুরো দেখো আর শিখে নাও প্রফেশনাল চ্যানেল কীভাবে খুলতে হয়। তো আমরা কিন্তু এখানে একটা সেভ করে দিলাম, যেহেতু ডেসক্রিপশানের ব্যাপারটা কিন্তু আমারটা মিটে গেছে। তো এটা করার পরে এখনও কিন্তু অনেক সেটিং বাকি রয়েছে, যারা দেখছো ভিডিওটা এখনও পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখো, কেননা লাস্টে যে সেটিংটা রয়েছে সেটা কিন্তু দেখা অবশ্যই প্রয়োজন, নাহলে কিন্তু চ্যানেল পুরোটাই বেকার হয়ে যাবে। তো যারা দেখছো এখনও, চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা একটা ব্যানার বানিয়ে নেব। ব্যানার বানাতে গেলে কিন্তু আমাদের এখানে আসতে হবে, এসে চ্যাট জিপিটিতে গিয়ে বলতে হবে এআই দেবে না, তোমরা ইআই দেবে, এই টাইটেলে একটা ব্যানার বানিয়ে দাও, ব্যানার BNAR ব্যানার বানিয়ে দাও, টাচ করে দেবে। অলরেডি দেখো তোমরা ব্যানার বানানো শুরু হয়ে গেছে। তো ব্যানারটা প্রসেসিং চলছে, এই দেখো কত সুন্দর একটা ব্যানার বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা এখান দিয়ে সব কিছু করতে পারবে, এখন এআই এর জামানা চলে এসেছে। তো তোমরা সব কিছু একদম না খেটে কত সুন্দর সুন্দর থাম্বনেল বলো, ব্যানার বলো, লোগো বলো, সব কিছু কিন্তু এখান থেকে তৈরি করতে পারবে, একদম ফ্রি, নো কস্ট। তো এখান দিয়ে বানানো হয়ে গেল, আমরা কী করবো, এখান থেকে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেবার পরে এটাকে আমরা কিন্তু ব্যানারটাকে এখানে গিয়ে টেক এ ফটো, মানে ডাইরেক্ট ক্যামেরা অন হয়ে যাবে, সেখান থেকে তোমরা ফটোটাকে সেভ করবে। সেটা করে না করে কী করবে, চুজ ফ্রম ইয়োর ফটো, এখান থেকে কিন্তু গ্যালারিতে চলে যাবে, এই যে সেই ব্যানারটা আছে এখান থেকে ডান করে দেবে। দেওয়ার পরে কিন্তু এটাকে এরকম চেপে ছোটো করে দেবে, এটা যতটা সম্ভব তোমার যেটা মনে হয় যে এটা রাখলে ভালো হয় সেইভাবে দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে সেভ করে দেবে। এবার যতক্ষণে সেভ হচ্ছে আমরা কি করব, আমরা আরেকটা চ্যাট জিপিটিতে গিয়ে লিখব একটা, এই যে অলরেডি হয়ে গেছে, এখানে লেখা চলে এসেছে চ্যানেল ব্যানার বিগিনার, সেভ হয়ে গেছে, সেটা লেখা হচ্ছে একটা লোগো দাও, লোগো বানিয়ে দাও। তো অলরেডি আমাদের ব্যানার কিন্তু রেডি হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, ব্যানার কিন্তু অলরেডি কমপ্লিট। তো আমরা কি করব, এটা থেকে টাচ করে এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে, ইমেজ সেভড লেখা উঠেছে, আমরা এখান থেকে এখানে চলে আসব, এইখানটাতে ক্লিক করব, গ্যালারিতে টাচ করব, গ্যালারিতে টাচ করার পরে লোগোটাতে ক্লিক করে ডান করে দেবো। সেভ অ্যাজ এ প্রোফাইল পিকচার, এখানটাতে টাচ করলে কিন্তু অলরেডি এরকম সেভ হয়ে যাবে। প্রসেসিং হচ্ছে, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এটা আমাদের হয়ে গেল ফার্স্ট পার্ট, আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তো আমরা কি করব, এবার পরের যে স্টেপটি আছে সেটাতে গিয়ে আসল যে সেটিংগুলো সেটা কিন্তু আমরা করে নেব। তো আমরা দ্বিতীয় স্টেপে কী শিখবো দেখে নাও। দ্বিতীয় স্টেপে আছে, আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো তোমাদের যাদের কম্পিউটার নেই কোনো ব্যাপার না, মোবাইলে স্ক্রিনে গিয়ে গুগল ক্রোমে গিয়ে ইউটিউব স্টুডিও সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পরে কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে গিয়ে ক্লিক করার পরে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে তোমাদের সামনে। এখানে একটা এরকম পেজ চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। এই পেজ আসার পরে তোমরা কি করবে, ড্যাশবোর্ডে আছে এখানে তোমরা সেটিং ওপেন করবে। সেটিং ওপেন করার পরে এইখানে জেনারেলে আছে দেখো ইউএস ডলার, এটাতে কিছু করার দরকার নেই, এটা যেরকম আছে এরকম রেখে দেবে। তো আমরা টাচ করব দ্বিতীয়
চ্যানেল অপশানে টাচ করার পরে কিন্তু এখানে দেখো বেসিক ইনফোতে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। তো তোমার যে কান্ট্রি তুমি সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। তো আমার যেহেতু ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তো ইন্ডিয়া সিলেক্ট করার পরে কিন্তু এখানে কিওয়ার্ডস দিতে বলছে। এই সেটিংটা কিন্তু তোমরা ভালো করে শিখে নাও, নাহলে কিন্তু চ্যানেলে কোনো ভিউ পাবে না, নতুন কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। তো প্রথম এই সেটিংগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যারা এখনও দেখছো ভিডিওটা পুরোটা দেখে নাও, তাহলে কিন্তু পুরোটা শিখতে পারবে। তো এখানে কিওয়ার্ড দিতে বলছে, তো আমি কি করব, আমি এখানেও ChatGPT ইউজ করব। এখানে ChatGPT ইউজ করব। এখানে আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে ঠিক একইভাবে আমি কিন্তু এগুলোকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানটাতে চলে যাব। এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। এইখানটা কিন্তু আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এইখানটা বলছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এটাতে সিলেক্ট করবে না, এটাতে সিলেক্ট মোটেই করবে না, সবসময় কিন্তু এইটাতে সিলেক্ট করে রাখবে। নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। বাচ্চাদের জন্য কিন্তু ভিডিওটা নয়। যদিও বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তাহলে কিন্তু এই সেটিংটা করবে না, তাহলে কিন্তু ভিউ আসবে না। এই সেটিংটাই অটোমেটিকলি রেখে দেবে। এই একটা সেটিং হয়ে গেল। এখানে ফিউচার এলিজিবিলিটি, এখানে এসে মোবাইল ভেরিফাইটা অবশ্যই করে নেবে। ভেরিফাই গিয়ে এখানে ভেরিফাই নম্বরে টাচ করবে। টাচ করার পরে কিন্তু ট্যাক্স দ্য ভেরিফিকেশান কোড, এটা মেসেজের মাধ্যমে চলে আসবে, নিচেরটা ভয়েস মেসেজ অটোমেটিকলি চলে আসবে। তোমরা এখানটাতে নম্বর দিয়ে দেবে, যে নম্বরে ভেরিফিকেশানটা করতে চাও, দিয়ে কিন্তু এখানে নেক্সট করে দিলে চলে আসবে। তো আমি আর অতটা করলাম না, তোমরা এটা করে নাও। তো আমি ওখান থেকে ব্যাগে চলে আসলাম। এসে এখানটাতে কিন্তু এইখানটাতে আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে আমাদের কিন্তু অনেকটা চ্যানেল রেডি হয়ে যাওয়ার পথে। তো এখনও যারা ভিডিওটা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে দাও, কেননা এরকম ভিডিও আমি সবসময় তোমাদের জন্য বানিয়ে থাকি। তো কন্টেন্ট ডিরেক্টেশন, আমি যেহেতু এখানে কোনো ভিডিও আপলোড করিনি তার জন্য কিন্তু এরকম আসছে। আমাকে কিন্তু আপলোড ফিউচার, এখানে কিন্তু চ্যানেলের নামটা দিতে হবে। এখানে চ্যানেলের নামটা তোমরা দিয়ে নেবে। এখানে চ্যানেলের নামটা দিয়ে দেবে। এখানে ডেসক্রিপশান আবার ওই একইভাবে চ্যানেলের নামটা নেবে, ChatGPT-তে গিয়ে ওখানটাতে কপি করে পেস্ট করে বলবে ডেসক্রিপশান লিখে দাও, কিওয়ার্ড হ্যাশট্যাগ সহ। এবার দেখবে তোমরা ফার্স্টে ডেসক্রিপশান আর হ্যাশট্যাগ দেওয়ার পরে যতটুকু জায়গা থাকে ততটুকু কিন্তু কিওয়ার্ডস দিয়ে কমপ্লিট করে দেবে। দেওয়ার পরে কিন্তু কিছুটা কম রাখবে, রাখার পরে আর আগে সেভ করবে না। এখানটাতে কিন্তু একটা ভিজিবিলিটি বলে একটা অপশান আছে, এখানটাতে এসে আনলিস্টেড রেখে দেবে। এরকম আনলিস্টেড রেখে দেবে। আনলিস্টেড রাখার পরে আমরা আরেকটা সেটিং এখানে দেখে নিই, অ্যাডভান্স সেটিংস। এখানে কিন্তু ক্যাটাগরি, তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাতে চাও সেই ক্যাটাগরি এখানে অবশ্যই সিলেক্ট রাখবে, কেননা ক্যাটাগরি না থাকলে কিন্তু ইউটিউব বুঝতে পারে না তুমি কোন নিশে ভিডিওটা বানাচ্ছ। তো যাদের কাছে ইউটিউব ভিডিওটা পাঠাবে তারা কিন্তু দেখবে না, তার জন্য কিন্তু তোমার ভিউটাও কম আসবে। এখান থেকে যার গেমিং থাকবে সে গেমিং দেবে, যার এডুকেশন থাকবে সে এডুকেশন দেবে, আর ব্লগ থাকলে ব্লগ দেবে। আমার এখানে কিন্তু ব্লগটা এখানে শো করেছে, পিপল অ্যান্ড ব্লগ। এখানটাতে এরকম টাচ করে দিলাম। দেওয়ার পরে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে দেবে। বাংলা যদি হয় বাংলা করে দেবে, ইংলিশ হিন্দি যেটা হয় সেটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। ইংলিশ যদি হয়, ইন্ডিয়া যদি থেকে থাকো তাহলে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ইংলিশ করে দেবে। এইখানে বাংলা ইন্ডিয়া করা আছে, এখানে কিন্তু নিচের দিকে ইংলিশ ইন্ডিয়া এরকম, এটা সেট করে নেবে। সেট করে দেওয়ার পরে এখানটাতে কমেন্টটা ওয়ান অটোমেটিকলি রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানটাতে সেভ করে দেবে। সেট করে দেওয়ার পরে আমার এই লেখাটা আসছে, আমি 2 স্টেপ ভেরিফিকেশান মানে মোবাইল দিয়ে যেটা করতে বললাম তোমাদেরকে নম্বর দিয়ে, সেটা আমি করিনি বলে কিন্তু এখানটাতে এরকম একটা বিফোর ইউ অ্যাপ্লাই এটা করতে বলছে। তা আমি ওটা করবো না, জাস্ট দেখানোর জন্য বললাম তোমাদেরকে। আমরা এটা 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 কোনো কিছু করার দরকার নেই, আপলোড ডিফল্টে বলেই দিলাম সব কিছু। এখানটাতে টাইটেল দেবে, কিছু টাইটেল ওই রিলেটেড, ওই রিলেটেড কিছু টাইটেল দিয়ে দেবে, ডেসক্রিপশন দিয়ে দেবে, অ্যাডভান্স সেটিংটাও দেখিয়ে দিলাম। আর পারমিশনে এখানে কোনো কিছু করার দরকার নেই। কমিউনিটি মডারেশন এখানটাতে কী করবে, এখানটাতে কিছু করার দরকার নেই, কোনো সেটিং নেই, এখানে কোনো কিছু করার দরকার নেই। ইউজার মেজারমেন্ট এখানটাতে অল চ্যানেল ক্যান্ট রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, এটা করবে না, এটা কিন্তু নেই, এটা করবে না, এটাই থাকবে। চ্যানেল আই সাবস্ক্রাইব টু ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট,
এটা এখন কিছু করার দরকার নেই, যখন লাইভ টাইপ করবে তোমরা তখন কিন্তু এই সেটিংটা করে নেবে। চ্যানেল গাইডলাইন দেখে নিই, এখানে কিছু করার দরকার নেই, ছেড়ে দাও ওগুলো, কিছু করার দরকার নেই। ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স এখানটাতে দেখে নিই, এখানটাতে কিছু দরকার নেই, এখানটাতেও কিছু দরকার নেই। তো জেনারেল হয়ে গেল, চ্যানেলে কিওয়ার্ডস হয়ে গেল, এখান থেকে এটা হয়ে গেল, হ্যাঁ এগুলো হয়ে গেল। তারপরে ফিউচার এইখানটাতে নম্বর ভেরিফিকেশান করলে এটা অটোমেটিকলি এনেবল হয়ে যাবে। আর 3 নম্বরটাতে অ্যাডভান্স ফিউচার যেটা আছে সেটা কিন্তু ভিডিও ছাড়তে অটোমেটিকলি এনেবল হয়ে যাবে। আপলোড ডিফল্টে এটা কিন্তু বলে দিলাম, নাম, ডেসক্রিপশান, পারমিশন, প্রমোশনস, কমিউনিটি মডারেশন, এটা হয়ে গেছে অলরেডি। তো আমার কিন্তু সেটিংটা অলরেডি হয়ে গেছে। তো তোমরা এইভাবে কিন্তু সেটিংটা করে নেবে, নেওয়ার পরে চ্যানেলটা খুব সুন্দরভাবে খুলে নেবে। যেগুলো বললাম তোমরা একদমই কিন্তু কোনোটা মিস করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু চ্যানেল ঠিকঠাকভাবে খুলবে না। এই যে ব্যানার চলে এসছে, এখানে লোগো চলে এসছে, কাস্টমাইজেশনে এখানে চলে আসছে হোম ট্যাব। হ্যাঁ, আরেকটা সেটিং কিন্তু, এই সেটিংটা অবশ্যই করে নাও। যদি আজকে প্রথম খুলে থাকো তাহলে এই সেটিংটা অবশ্যই করে নাও, নাহলে কিন্তু কোনো ভিউ আসবে না। এই হোম ট্যাবে এসে চ্যানেল কাস্টমাইজেশনে যাবার পরে হোম ট্যাবে এসে এখানে কিন্তু এটা অন করে দেবে। তাহলে কিন্তু তুমি যা ভিডিও ছাড়ছো, আপলোড করছো, সেগুলো কিন্তু সবার কাছে ইউটিউব দেবে। শো ইয়োর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকাস কন্টেন্ট ফর ইয়োর অডিয়েন্স। এটা বলছে, এটা অন করতেই বলছে, কেননা এটা করলে তোমরা যে ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওগুলো মানুষের সামনে ইউটিউব শো করতে পারবে। পারমিশন চাইছে, তো এখান দিয়ে গিয়ে এখানটাতে আমি পাবলিক করে দেবো, এখানটাতে পাবলিশ করে দিলাম। এই সেটিংটা করে তোমরা যদি আজকে চ্যানেল খোলো, পরের দিনই ভিডিও আপলোড করো, একটা টাইম মেনটেন করো, রেগুলার ভিডিও আপলোড করো, এগুলো কিন্তু অবশ্যই দরকার আছে। এগুলো করার পরে তোমরা সেভ করে দাও, দেওয়ার পরে কিন্তু এখান থেকেও ডাইরেক্ট ছাড়তে পারো। যাদের পিসি রয়েছে তারা কিন্তু এখানে ডাইরেক্ট ছাড়তে পারো, আর গো লাইভ করতে পারবা, সব কিছু করতে পারবে। শুধু এই সেটিংটাই বাকি ছিল। তো আজকের মতো ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। তো কীভাবে আপলোড করতে হয়, কীভাবে হ্যাশট্যাগ ডেসক্রিপশন লিখতে হয়, এগুলো যদি আবার নতুন করে ভিডিও আপলোড করার জন্য শিখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল নোটিফিকেশানটি প্রেস করে দাও। আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে, কে কোথা দিয়ে দেখছো। তো আমি সেইভাবে কিন্তু ভিডিওটা পরের স্টেপ বাই স্টেপ বানাবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।